ফ্লাওয়ার্স অ্যান্ড ফুড চ্যানেলটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের রেসিপিটি হলো পাবদা মাছের সর্ষে পোস্ত। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে সবাই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। চলো শুরু করা যাক আজকের রেসিপিটি। আজকের পাবদা মাছের সর্ষে পোস্ত করতে যা যা লাগবে: পাবদা মাছ লাগবে 250-300 গ্রাম মতো, হলুদ, লবণ, সাদা সর্ষে, পোস্ত, সর্ষার তেল পরিমাণ মতো, ধনেপাতা, কাজু বাদাম, টমেটো দিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি তেল, হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিকে মিক্সিতে যে সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 থেকে 10 মিনিট আগে, দিয়ে এবার মশলাটা ভালো করে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে রেডি করা হয়েছে। এবার এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেবো। হলুদ লবণ দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। এদিকে গ্যাসে কড়াইয়ে গরম বসিয়ে তার ভেতরে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। যেহেতু মাছ ভাজতে হবে তাই তেলের পরিমাণ কিছুটা বেশিই থাকলো। এদিকে তেলটা গরম হয়ে এসেছে। এবার একে একে পাবদা মাছগুলো ছেড়ে ভালো মতো ভেজে নেব। যেহেতু সর্ষে পোস্ত করবো সেই জন্য মাছগুলো বেশি কড়াও ভাজবো না, আবার বেশি কাঁচা কাঁচাও ভাজবো না, হালকা একটু ভেজে নিয়ে উঠিয়ে নেবো মাছগুলো। একইভাবে সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার ওই তেলটার ভেতরে কিছু টমেটো কুচি একটা যেটা দিয়ে দিই, দিয়ে টমেটোটা ঢেকে ঢেকে ভালোভাবে গলিয়ে ভেজে নেব। টমেটোটা কিছুটা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। পর থেকে আমি একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়েছি। আসলে মশলাটার কালারটা তখনটা অনেকটাই ফ্যাকসে লাগছিলো, ওই জন্য পর থেকে কিছুটা হলুদ ও লঙ্কার গুঁড়া দিয়ে দিই। বাটির ভেতরে সামান্য জল গুলে সেটাও মশলার সাথে দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাগুলো ভালোভাবে ঢেকে ঢেকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ে। এই মশলা থেকে বেশ খানিকটা তেল ছেড়ে এসছে। এইভাবে আরও কিছু সময় ধরে ভালো মতন কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়বে ও মশলাগুলো দানাগুলো ভালো মতন হয়ে যাবে, টমেটোগুলো পুরো মিশে যাবে। তখন মশলাটা পুরোপুরি আমার কষে রেডি হয়ে যাবে। তারপরে কিছুটা পরিমাণ মতন জল দিয়ে ভালো মতন ঝোলটা ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফুটানোর পর ঝোলটা এরকম ফুটে এসছে। এবার এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে গরম ভাতের সাথে এই পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে বেশ এক মজাদার রেসিপি তৈরি হয়ে গেল।
সবাই জানিও আমার এই ভিডিওটি কেমন লাগলো।